সূরার নামকরণ। সূরা ফালাক ও সূরা নাস উভয় সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে উল্লেখিত শব্দ থেকে। ফালাক বা আল ফালাক শব্দের অর্থ প্রভাতকাল, আর নাস বা আন্নাস অর্থ মানুষ। এ দুই সূরাকে একত্রে মুআউওয়াজাতান বা আশ্রয় প্রার্থনা করার দুই সূরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এ সূরাদ্বয় দ্বারা ঝাড়ফুঁক করা হলে আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হন, তাই এ নামেও এ সূরাদ্বয় পরিচিত। সূরার শানে নুজুল। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মদিনার ইয়াহুদি গোত্র বনু জুরাইক এর মিত্র লবিদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছিন্ন চুল ও চিরুনির ছিন্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্রপাঠ করে চুলে ১১টে গিনা দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে ভুলে যেতেন এবং ভাবতেন যে করেননি। অন্য বর্ণনা মতে ৪০ দিন বা ৬ মাস এভাবে থাকেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে দুজন লোক এসে একজন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে বসে। অতঃপর তারা বলে যে বনু জুরাইক এর খেজুর বাগানে জারওয়ান কুয়ার তলদেশে পাথরের নিচে চাপা দেওয়া খেজুরের কাচের শুকনো খোসার মধ্যে ওই জাদু করা চুল ও চিরুনির দাঁত রয়েছে, ওটা তুলে এনে গিরা খুলে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আলী রাদিয়াল্লাহুকে সেখানে পাঠান এবং যথারীতি তা তুলে আনা হয়। অতঃপর আল্লাহ তাআলার রসুল সূরাদ্বয় পড়ে ফুঁক দিয়ে গিরাগুলো খুলে ফেলেন এবং তিনি সুস্থ হয়ে যান। সূরাটির গুরুত্ব। উকবা বিন আমের আল জুলাহানি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর দেখা যায়নি, তা হল সূরা ফালাক এবং সূরা নাস। অন্য বর্ণনাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আজ রাতে এমন কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যার সদৃশ ইতপূর্বে কখনোই দেখা যায়নি? তা হল সূরা ফালাক এবং সূরা নাস। সূরাটির ফজিলত। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দুহাত একত্রিত করে ফুঁক দিতেন, অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব দুহাত দিয়ে শরীর মাসহান করতেন। তিনি প্রথমে মাথা, মুখমণ্ডল এবং শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের চোখ লাগা হতে আশ্রয় চাইতেন, কিন্তু যখন সূরা ফালাক ও নাস অবতীর্ণ হল তখন তিনি সব বাদ দিয়ে এ দুটিই পড়তে থাকেন। সূরা কালামের তাফসির দ্রষ্টব্য। উকবা বিন আমের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি সলাতের শেষে সূরা ফালাক ও নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। আবু দাউদ হাদিস নম্বর ১৫৩। মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখে পড়তেন তখন সূরা ফালাক ও নাস পড়ে ফুঁক দিয়ে নিজের দেহে হাত বুলাতেন। মুসলিমের বর্ণনায় রয়েছে, পরিবারের কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক ও নাস পড়ে ফুঁক দিতেন। উকবা বিন আমের রাদিয়াল্লাহুকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, হে উকবা, আমি কি তোমাকে শ্রেষ্ঠ দুটি সূরা শিক্ষা দেব না? অতঃপর তিনি আমাকে সূরা ফালাক ও নাস শিক্ষা দেন। তারপর তিনি সলাতের ইমামতি করেন এবং সূরাদ্বয় পাঠ করেন। সলাত শেষে আমাকে বললেন, হে উকবা, তুমি এই দুটি সূরা পাঠ করবে যখন ঘুমাবে এবং যখন ঘুম থেকে জাগবে। জডল ইম্পস্টার ঝাড়ফুঁক ও তাবিজ কবজ। ইসলামে জাদু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তার মধ্যে অন্যতম হল জাদু। সহিহ বুখারী হাদিস নম্বর 2766। ইসলামে ঝাড়ফুঁক সিদ্ধ, তবে অবশ্যই সে ঝাড়ফুঁক কুরআন ও সহিহ সুন্নাহ অনুপাতে হবে, যেমন সূরা ফালাক, নাস ও ইখলাস ইত্যাদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়া প্রমাণিত, যেমন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আমি আল্লাহ তাআলার নামে আপনাকে ঝেড়ে দিচ্ছি এমন সব বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়। প্রত্যেক হিংসুক ব্যক্তি বা হিংসুক চোখের অনিষ্টমাতে আল্লাহ তাআলা আপনাকে নিরাময় করুন। আল্লাহ তাআলার নামে আপনাকে ঝেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহুকে নিম্নোক্ত দুয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন, আউযু
বি কালিমাতিল্লাহি আত্তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি আল্লাহ তাআলার পূর্ণ বাক্য সময়ের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান হতে, বিষাক্ত কীটপতঙ্গ এবং প্রত্যেক অনিষ্টকারীর চক্ষু হতে। এছাড়াও ঝাড়ফুঁকের অনেক সহি হাদিস রয়েছে, কিন্তু যদি ঝাড়ফুঁক কুরআন বা সহি সুন্নাহ অনুপাতে না হয়ে অন্য কোনো বানোয়াট শিরকি কথা দ্বারা হয়, তাহলে তা সম্পূর্ণ হারাম। বিভিন্ন বালা মুসিবতে বাঁচার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাবিজ ঝুলানো বা তাবিজ বাঁধা, চাই তা কুরআন দ্বারা হোক আর অন্য কিছু, তা সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করল। আহম্মদ হাদিস নম্বর 17458, সিলসিলা সাহিয়া হাদিস নম্বর 492। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাযাকাল্লাহু খাইরান।